গাইস, তো আমি শুক্লা তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর দেখো সকাল সকাল দেখো মুখ চোখ ফোলাফুলি লাগছে, বুঝতেই পারছো যে সকালবেলা এখন। তো সবাইকে গুড মর্নিং। আমার সকালবেলা উঠে এখন কাজকর্ম হয়ে গেছে। আমার শাশুড়ি মা নেই, আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে উনি বৃন্দাবন গেছেন। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ছুটি করেছে। আমার ভাইকে আজকে একটু আইবুড়ো ভাত দেওয়ার আছে, আইবুড়ো ভাত দেবো, তাই জন্যই ছুটি করেছে। একটু বাজার হাট করবে, রান্নাবাড়ি করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করে খাওয়াবে তার শালাবাবুকে। তারও ইচ্ছা যে শালাবাবুকে ও রান্না করে খাওয়াবে। আর কিছু কারণবশত আমিও একটু রান্নাটা করতে পারবো না। তো যাই হোক, তার জন্যই ও রান্নাটা করে ওই দেবে আর কি আইবুড়ো ভাতটা। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। একটা ছেলে মানুষ ফার্স্ট থেকে লাস্ট অবধি সব করবে, তোমাদেরকে সেটা দেখাবো। চলো সাথে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আদা কতটা দেবো? এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে বাবা কাজ করছে, ঠিক। এই আমার মেয়ে এখানে হচ্ছে সব কিছু তুলছে, কাজ করছে। তো ফ্রেন্ডস, এই দেখো সব রান্নাবাড়ি করে তোমাদের দাদাভাইয়ের একটা কাজ ঢুকেছে, সেখানে ও কাজে চলে গেল। আর এখন বাজে হচ্ছে বিকাল 4:30। এখন দেখো আমার ভাই এসেছে, ভাইয়েরও কিছু একটা কাজ ছিল, ওই কাজটা কমপ্লিট করে এখন এসেছে। এই যে 4:30 সময় খাচ্ছে হচ্ছে আইবুড়ো ভাত। আমার ভাই এতটাই ব্যস্ত। তো এদিকে দেখো বন্ধুরা, ভাইকে এই যে দিদি আশীর্বাদ করছে এখন। আর এটা হচ্ছে আমার যা, তোমরা অনেক ব্লগে ওকে দেখেছো। তো ও এসেছিলো, ও আমার ভাইকে দেখো আশীর্বাদ করছে। তো আমার ছোট্ট একটুখানি ভাইটা কত বড় হয়ে গেল যে এখনও বিয়ে করতে চলেছে। ভাবলেই কেমন লাগে, তাই না? সেই দিন হলো আর আজকেও বিয়ে করতে চলেছে। তো যাই হোক, এত তাড়াতাড়ি বিয়ের কোনো প্ল্যানিং ছিল না, সবই মায়ের জন্যই করতে লাগছে। কিছু করার নেই, মার সাথে একটা লোকের থাকা খুবই দরকার। ভাইয়ের খাওয়া দাওয়া রেডি। ভাই একটু গেছিল ওয়েডিং ফটোশ্যুট করতে, প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে। তো সেখান থেকে আসলো হচ্ছে 4:10-15 আসলো এখানে। তো এসে এবারে একটুখানি রেস্ট করে খাওয়া দাওয়া করে এখন জাস্ট একটু বসেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব একটুখানি মার্কেটে। এখান থেকে যাব, ভাই নিয়ে যাবে হচ্ছে বাপের বাড়িতে, মানে ওই বাড়িতে যাব আমি আর মেয়ে। তোমাদের দাদাভাই কাজ টাজ করে বেরিয়ে গেছে কাজে, একটু ওর একটু কাজ এসেছিলো তার জন্য। আর হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে বাপের বাড়িতে। তো ওখান থেকে আমি, বোন আর ভাই বাইকে করে একদম মার্কেটে চলে যাব। একটু কিছু কেনাকাটা করার আছে। তো চলো সাথে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, এখন আমি বাড়িতে গিয়ে মেয়েকে বোনের কাছে রেখে আমি আর ভাই বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ে। এই যে দেখো, এখন জুতোর দোকানে এসেছি জুতো কিনবো বলে। তো বোনেরও আসার কথা ছিল, বোনের মেয়েটা বাইরে বেরালে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে, তাই জন্য বোন আসেনি আর কি। তাই জন্য আমি আর ভাই একাই এসেছি। এদিকে দেখো ভাইয়ের হাতে যেই জুতোটা রয়েছে, এটা আর কি ও রিসেপশানে পরবে। এই জুতোটা আমি দিলাম আইবুড়ো ভাতে। তো আমি যতদূর জানি এই বুটগুলোকে হয়তো ফর্মাল বুট বলে, তো আমি জানি না ঠিক মতো যে এটার নাম কি। যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা আমাকে জানিও যে এটার নাম কি। আর ভাই এই জুতোটা পরবে হচ্ছে রিসেপশনের দিন ব্লেজারের সাথে। তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি। তো এই যে আমার ভাইয়ের জিনিসপত্র সব চলে এসছে কালকে। এই দেখো ড্রেসিং টেবিলটা, এদিকে দেখো আলমারিটা। এই আর এই যে ভাইয়ের ঘরে রঙের কালার হচ্ছে এটা।
দেখো দুজন মিলে কি আস্তে আস্তে দেখো দুজন মিলে কি করছে। খাটটা দেখো আর এই যে এখন হচ্ছে এই পর্দাগুলো কিনলাম, ভাই সঙ্গে সঙ্গে লাগিয়ে ফেলেছে। চলো এখন আমি বাড়িতে যাবো, ভাই আমাকে দিয়ে আসবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আরও অনেক কিছু কিনেছি, অনেকটা লেট হয়ে গেছে বাড়ি যেতে, মেয়ের আবার সকালবেলা স্কুল আছে, বাড়ি যাবো অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য কিছুই দেখাতে পারছি না, সব আমি এখানেই রেখে যাচ্ছি। কারণ কি চিল্লামিল্লি করছে, একদিন পরে আবার আসবো, তাই জন্য আবার জিনিসগুলো আবার নিয়ে আসবো, নিয়ে যাবো, তার জন্য আর নিয়ে যাচ্ছি না। তো মেয়ের জন্য একটা হাত ঘড়ি কিনেছি, ভাই বেল্ট কিনেছে, ভাই জুতো কিনেছে, মানে এইসবই আর কি, সেরকম দেখানোর ওগুলো কিছু নেই, তো টাইমও পাচ্ছি না। তো চলো বাড়ি যাই, আমি ভিডিওটা এখানেই শেষ করবো। বলো তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।